মানুষ আগামীকাল বাঁচবে কিনা তারই কোনো গ্যারান্টি নেই, কিন্তু সে মানুষটি ব্যস্ত হয়ে আছে কাউকে বদনাম করা যায় কেমন করে, কাউকে ঠকানো যায় কেমন করে, কাউকে নিচু করা যায় কেমন করে, কারোর সঙ্গে বিশ্বাস নিয়ে খেলা যায় কেমন করে, কাউকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া যায় কেমন করে। এই চিন্তা নিয়ে সে মানুষটা ব্যস্ত যে আগামী 10 মিনিটে বেঁচে থাকবে কিনা এ নিয়েও সন্দেহ আছে, আগামীকাল সে দুনিয়ায় থাকবে কিনা এ নিয়েও সন্দেহ আছে। অথচ সে সারাটা দিন ব্যস্ত ধোঁকাবাজি নিয়ে, সারাদিন ব্যস্ত চিট নিয়ে, সারাদিন ব্যস্ত বদনাম নিয়ে। এজন্য আমি সবাইকে একটা কথা খুব বিনয়ের সঙ্গে আবদার করতে চাই যে আজ থেকে কারো বদনাম করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন, কাউকে ছোট করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন, কারোর সঙ্গে চিট করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন, কারোর সঙ্গে চালাকি করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন। আপনার চিন্তা হবে জাস্ট আপনার কবর নিয়ে, আপনার আখেরাত নিয়ে। এখন এই মুহূর্তে বসে জাস্ট একটা হিসাব করেন যে আপনি যদি আগামী 10 মিনিটের মধ্যে মারা যান, যদি মালাকুল মউত আপনার সামনে চলে আসে, আর ইউ রেডি ফর দ্য ডেথ? হ্যাভ ইউ প্রিপেয়ার ইউরসেলফ ফর ইট? আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা? এবং আপনি নিজেকে এই মুহূর্তে রাইট নাও আস্ক ইউরসেলফ যে আপনি কোনোদিনও এমন কোনো আমল করেছেন কিনা যে আমলের বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন, যে আমলের বিনিময়ে আপনার কবরটা জান্নাতের বাগান হবে। হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট? ইফ দ্য আনসার ইজ ইয়েস, দেন দিস ভিডিও ইজ নট ফর ইউ। যদি আপনার মন বলে যে ইয়েস আমি এমন অনেক আমল করেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরে জান্নাত পাবো, দেন আমার আপনাকে বলার মতো কিছু আসলে নেই। বাট ইফ ইউর হার্ট সেজ নো, যদি মন বলে যে না আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা আমার জান্নাত অবধারিত হবে, সো আপনি মানুষকে চিট করার টাইম পান কেমন করে? আপনি মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করেন কেমন করে? আপনি মানুষকে বদনাম করার চিন্তা করেন কেমন করে? আপনি মানুষকে ছোট করে কথা বলেন কেমন করে? আপনি মানুষের নামে অপরের কাছে গীবত করেন কেমন করে? when you have no guarantee that you will enter the paradise। আপনি জানেন না আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি জানেন না যে আপনি এমন কোনো ভালো আমল করেছেন কিনা যার থ্রুতে, যার ওয়াসিলাতে আপনি জান্নাতে যাবেন। অথচ আপনি সারাদিন ব্যস্ত গীবত নিয়ে, বদনাম নিয়ে, চগলখড়ি নিয়ে, এবং কাকে ছোট করা যায়, কাকে বদনাম করা যায়, কাকে হিংসা করা যায় এই নিয়ে আপনি ব্যস্ত। অথচ ইউ জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ। এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে আপনি মৃত্যু নিয়ে ভাববেন। আল্লামা, যাকে আমি খুব বেশি ভালোবাসি, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই খুব সুন্দর করে একটা কথাকে বুঝিয়েছেন। আসলে দেখেন, মানুষের ব্যাপারটা হচ্ছে, মানুষের চিন্তা হচ্ছে যে আমি আগামীকাল থেকে ভালো হব, আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে আমি সব ঠিক করে ফেলবো। এরকম কবরস্থানে হাজারো যুবক আছে যে যুবকরা বলতো আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আগামীকাল থেকে সবকিছু ঠিক করে ফেলবো। এরকম হাজারো যুবক, হাজারো যুবতী এই কথা বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ওই আগামীকালটা আর ফিরে আসে নাই। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা বদনাম করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, খেলতামাশার জন্য নয়। এই দুনিয়া হচ্ছে জাস্ট আখিরাতের ফসল যেন আমরা এখানে উৎপন্ন করতে পারি, যেন আখিরাতের জন্য সামান গুছাতে পারি। দিস প্লেস ইজ ফর দ্যাট। এই দুনিয়ার জীবনটাই হচ্ছে একটাই উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অতএব এটা তামাশার জায়গা নয়। মানুষকে চিট করার চিন্তা ছেড়ে দেন, ধোঁকাবাজির চিন্তা ছেড়ে দেন, মানুষের নামে গীবত বদনাম ছেড়ে দেন। আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আপনার অবস্থা আসলে কতটা শক্ত করেছেন আপনি কিয়ামতের জন্য। সো প্লিজ, সবার জন্য একটাই আবদার, প্রিয় ভাইরা, নিজেকে নিয়ে ভাবেন, নিজের মৃত্যু নিয়ে ভাবেন, নিজের সারা জীবনের আসল ঠিকানা কবর নিয়ে ভাবেন। দেখবেন যে আপনি শান্তিও পাবেন, আপনার আমল নামাও ভারী হবে, এবং পাশাপাশি আপনি অনন্ত চিরকাল সুখের যে জায়গা আখিরাত, সেখানে গিয়ে আপনি একজন জান্নাতি মানুষ হবেন ইনশাআল্লাহ তাআলা।